রাজধানী ঢাকার ধুলো আর গাড়ির হর্নের কোলাহলের মাঝে দাঁড়িয়ে আছেন দুই বৃদ্ধ মানুষ। বলিরেখা পরা মুখ আর কাপা কাপা হাত দুখানি একসাথে প্রসারিত হয়েছে একটুখানি সাহায্যের আশায়। এই বৃদ্ধ দম্পতি কেবল ভিক্ষা করছেন না, বরং তারা একে অপরের হাত শক্ত করে ধরে আছেন। জীবনের চরম দুর্দিনেও একে অপরকে আগলে রাখার এই দৃশ্য একদিকে যেমন গভীর ভালোবাসার নিদর্শন, অন্যদিকে আমাদের সমাজের এক নির্মম ও কদর্য বাস্তবতাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যে বয়সে নাতি নাতনিদের সাথে হাসি ঠাট্টায় সময় কাটানোর কথা ছিল, সে সময়ে হাতে ভিক্ষার থালা। কেন তারা আজ রাজপথে? কেনই বা নেই কোনো মাথার উপর নিরাপদ ছাদ? সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জানা যায় এক নিদারুণ কষ্টের গল্প। রাজধানীর বাবুবাজারে মাত্র ২,০০০ টাকার এক খুপড়ি ঘরে ভাড়া থাকেন এই দম্পতি। তাদের একমাত্র ছেলেটি মানসিক ভারসাম্যহীন, কোথায় আছে কেউ জানেন না। বড় মেয়ের বিয়ে দিলেও সেখানে নেই সুখের ছায়া। অভাবের সংসারে সে নিজেও আজ দিশেহারা। তাই নিজের অসুস্থ শরীর আর ক্ষুধার জ্বালা মেটাতে লজ্জার মাথা খেয়ে ভিক্ষার ঝুলি হাতে রাস্তায় নেমেছেন এই বৃদ্ধ দম্পতি। তাদের ভাগ্যের কি নির্মম পরিহাস! যে সন্তানদের মানুষ করতে জীবনের সবটুকু নিংড়ে দিয়েছেন, আজ সেই সন্তানদের ভিড়েও তারা ভীষণ একা। ভিডিওর এক কোণে হয়তো দেখা যাচ্ছে বৃদ্ধা মহিলাটি আঁচলে চোখ মুছছেন আর বৃদ্ধের হাতটি আরও জোরে আঁকড়ে ধরেছেন। এই সংস্পর্শটুকু যেন তাদের শেষ সম্বল। বারবার প্রশ্ন জাগে, আমাদের সমাজকে এতটাই সংবেদনশীলতাহীন হয়ে পড়েছে? কি এমন দূরত্ব তৈরি হলো যে শেষ জীবনে সে বাবা মাকে পথের পাশে দাঁড়াতে হলো? যখন মানুষ সবচেয়ে বেশি আশ্রয়ের প্রয়োজন হয়, তখনই যদি প্রিয়জনরা পাশে না থাকে, তবে তার সবচেয়ে বড় ট্র্যাজেডি আর কিছুই হতে পারে না। এই বয়সে কি তাদের এভাবে থাকার কথা ছিল? বিবেক বা হৃদয়ের উত্তর হয়তো একটাই, না। কিন্তু বাস্তবতা রুক্ষ জমিনে তারা আজও ব্রাত্য। বাবুবাজারের সেই জীর্ণ ভাড়া বাড়ি থেকে প্রতিদিন সকালে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত মানুষের কাছে হাত পাতা এভাবেই ফুরিয়ে যাচ্ছে তাদের আয়ু। যারা একদিন পরিবারকে আগলে রেখেছিলেন, আজ তারা নিজেরাই একটুখানি ভাতের জন্য পথের ভিখারি। আমাদের চারপাশে এমন অনেক জীর্ণ মুখ লুকিয়ে আছে, যারা স্রেফ একটুখানি মমতা আর আশ্রয়ের জন্য হাহাকার করছেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।